স্কুল জীবনে প্রথম প্রেম যেই সময় তার সবথেকে বেশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা ছিল তখন ছেলেটা এক মেয়ের প্রেমে অন্ধ হয়ে যায়। এমনকি বোর্ড এক্সামে ফেল করেও তার শিক্ষা হয় না। আর অপরদিকে মেয়েটা তার এক্সামে এতই ভালো করে যে সে পুরো দেশে সেকেন্ড র্যাঙ্কিংয়ে চলে যায়। তবে ছেলেটা কখনোই হাল ছাড়েনি। তাদের মধ্যে এত বড় একটা গ্যাপ থাকা সত্ত্বেও ছেলেটা সবসময় তাকে ভালোবেসে এসেছে। আর এমনই এক স্কুল জীবনের প্রেম কাহিনী নিয়ে আমাদের আজকের গল্পটা আবর্তিত হয়। কথা দিচ্ছি, মুভিটা দেখতে দেখতে আপনাদের সবারই ক্লাস 10 আর এসএসসি এইচএসসি পরীক্ষার কথা মনে পড়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্পগুঞ্জন। গল্পের শুরুটা হয় একটি সাধারণ সকাল দিয়ে। আজকের গল্পের প্রধান চরিত্র মাহির ঘুম ভাঙে একটি দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে তার অঙ্ক পরীক্ষা চলছে, কিন্তু অঙ্কে খুবই কাঁচা হওয়ায় সে খাতায় কিছু না লিখে চুপচাপ বসে আছে। উপায় না পেয়ে পকেট থেকে একটি নকল বের করতেই শিক্ষক তাকে দেখে ফেলেন এবং প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 100 বছরের জন্য সাসপেন্ড করা হয়। মূলত এই পর্যায়ে মাহির স্বপ্নটা ভেঙে যায়। তার এই অঙ্কে ভয়ের মূল কারণ স্কুলের ম্যাথ টিচার নগেন্দ্র স্যার। ক্লাসে তার প্রবেশের নাম শুনলেই ছাত্ররা ভয়ে কাঁপতে শুরু করে। ঘুম থেকে উঠে মাহি ফ্রেশ হয়ে পড়তে বসলেও গণিত বই সামনে আসতেই তার পড়ার ইচ্ছা চলে যায়। কিছুক্ষণ পর সে টেবিলের ড্রয়ার থেকে তার বন্ধু বার্নার একটি ছবি বের করে। বার্না তাকে কেবল বন্ধু ভাবলেও মাহি তাকে বন্ধুর চেয়েও বেশি কিছু মনে করে, যা সে এখনও মুখে বলতে পারেনি। সামনে বার্নার জন্মদিন থাকায় মাহি চিন্তিত যে তাকে কি উপহার দেওয়া যায়। তখন তার মাথায় বুদ্ধি আসে কোনো চেইন বা রিংয়ের মধ্যে মাইক্রো আর্টিস্ট দিয়ে বার্নার নাম লিখিয়ে নেবে। এই খোঁজে সে বাড়ির লোকদের গ্রুপ স্টাডির কথা বলে বেরিয়ে পড়ে। 20 খোঁজাখুঁজির পর সে একজন মাইক্রো আর্টিস্টের সন্ধান পায়, কিন্তু সেখানে গিয়ে গার্লফ্রেন্ডের নাম লেখার কথা বলতেই আর্টিস্ট সরাসরি তা প্রত্যাখ্যান করেন। তিনি জানান কোনো প্রেমিকার নাম লিখে তিনি তার শিল্প নষ্ট করবেন না। তাছাড়া তার নিজেরও এই বয়সে একটি মেয়ে আছে। তিনি যেমন চান না তার মেয়ে প্রেম করুক, তেমনি অন্য কাউকেও তিনি প্রেম করতে দেবেন না। মন খারাপ করে মাহি সেখান থেকে কিছুটা দূরে গিয়ে একা বসে থাকে। কিছুক্ষণ পর মূল আর্টিস্ট চলে গেলে তার অ্যাসিস্ট্যান্ট রাফি মাহির কাছে আসে এবং আশ্বস্ত করে যে সে কাজটা করে দেবে। বসের লাঞ্চে যাওয়ার সুযোগে সে নামটা লিস্টে এন্ট্রি করে রাখবে এবং রাতে কাজটা শেষ করবে। মাহি তাকে এই ঝুঁকি নেওয়ার কারণ জিজ্ঞেস করলে রাফি জানায় সে আসলে তার বসের মেয়েকেই ভালোবাসে। বসের স্বভাব দেখে মনে হয় না সে এই সম্পর্ক মেনে নেবে, কিন্তু রাফি চায় না বসের কারণে অন্য কারো ভালোবাসায় বাধা আসুক। কথায় কথায় রাফি যখন মাহির কাছে তার প্রেমের গল্প জানতে চায়, তখন কাহিনী কয়েক মাস পিছিয়ে যায়। একটি সুন্দর কলোনিতে মাহি ও তার মা একসাথে থাকে, আর রয়েছে তার দাদি যে সারাদিন পুণ্যের আশায় খাতায় নাম লিখে কাটায়। বাজারের ব্যাগ টানা থেকে শুরু করে ঘরের সব কাজ মাহিকেই করতে হয়, যা তার একদম পছন্দ নয়। এর উপর মা ও দাদি তাকে এখনও বাচ্চা বলে মনে করায় সে প্রায়ই ঘরে ঝগড়া করে। সেদিন সকালেও মা তাকে চিনি কেনার টাকা দিয়ে দোকানে পাঠালে সে বিরক্ত হয়ে সাইকেল নিয়ে বের হয়। মাঝপথে সে দেখে একটি গোলুমোলু ছেলে তার বন্ধু রবির সাথে হাতাহাতি করে টাকা ছিনে নিচ্ছে। রবিকে বাঁচাতে মাহি সেখানে ছুটে গেলেও নিজেই বিপদে পড়ে। ছেলেটি রবিকে ছেড়ে মাহির চিনি কেনার টাকা কেড়ে নেয়। চিনি ছাড়া বাড়ি ফিরলে মায়ের বকুনি খেতে হবে ভেবে মাহি ভীষণ চিন্তিত হয়ে পড়ে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা একটি ভাঙা মাটির কলসি দেখতে পায় এবং টাকা উদ্ধারের জন্য মাহির মাথায় বুদ্ধি আসে। সেই কলসিটা নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এবং এক পথচারী ছেলের গায়ের সাথে ইচ্ছা করে ধাক্কা খেয়ে কলসিটা ফেলে দেয়। এরপর কান্নাকাটি জুড়ে দিয়ে ক্ষতিপূরণ দাবি করলে ছেলেটি রাজি হয়, কিন্তু মানিব্যাগ খুলে মাত্র 50 টাকা পাওয়ায় সে জানায় পাশেই তার দোকান এবং সেখানে গেলে বাকি টাকা দিয়ে দেবে। মাহি ও রবি তার দোকানে গেলেও দুর্ভাগ্যবশত সেখানে কোনো ক্যাশ টাকা ছিল না। দোকানদার তাদের অপেক্ষা করতে বলে এবং জানায় কোনো কাস্টমার আসলেই সে টাকা বুঝিয়ে দেবে, কিন্তু দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে যাওয়াতে কোনো কাস্টমারের দেখা মেলে না। এর কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে ছেলেটি তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছিল সেই শার্ট কেনার জন্য ওই দোকানে এসেছে। অর্থাৎ মাহি ও রবির কাছ থেকে ছিনতাই করা টাকা দিয়ে সে এখন শার্ট কিনছে। ছেলেটি শার্ট কিনে দোকান থেকে বের হয়ে যাওয়ার পর মাহি এবং রবি দোকানদারের কাছ থেকে তাদের টাকাটা বুঝে নেয়। মাহি তখন দোকানদারের কাছে ওই ছেলেটির ব্যাপারে জানতে চাইলে দোকানদার জানায় ছেলেটি এই দোকান থেকে জামাকাপড় কিনে দোকানদারেরই গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে যায়। এই কথা শুনে মাহি দোকানদারকে একটি অফার দেয়। সে জানায় ছেলেটি মাত্র যে শার্টগুলো কিনেছে সেগুলো দিয়েই সে তাকে এলাকা ছাড়া করবে।
প্ল্যান অনুযায়ী তারা তখনই ছেলেটির পিছু নেয়। ছেলেটি তখন নতুন কেনা শার্ট পরে মেয়ের বাড়ির সামনে বসেছিল। মাহি তখন ঠিক একই ডিজাইনের আরেকটি শার্ট সেখানকার এক শরবত বিক্রেতাকে পরিয়ে দেয়। এই কাণ্ড দেখে ছেলেটি অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়েই পালিয়ে যায়। এখন মাহির কাছে আরও একটি শার্ট অবশিষ্ট ছিল, যা সে এক অভাবী বৃদ্ধকে দান করে দেয়। ঠিক ওই সময় পাশ দিয়ে এক স্কুল পড়ুয়া মেয়ে তার মায়ের সাথে স্কুটারে করে বাড়ি ফিরছিল। মাহিকে এভাবে সাহায্য করতে দেখে পুরোটা রাস্তা মেয়েটি মাহির দিকেই তাকিয়ে থাকে। এই মেয়েটি হল বার্না, যার কথা গল্পের শুরুতে বলা হয়েছে। এরপর আরও বেশ কয়েকদিন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মাহি খেয়াল না করলেও তার বন্ধু রবি পুরো ব্যাপারটা লক্ষ্য করে। একদিন বার্না যখন যাওয়ার সময় মাহিকে দেখছিল, রবি তখন মাহিকে বিষয়টি জানায়। কে তাকে এভাবে লক্ষ্য করছে তা দেখার জন্য মাহি সাথে সাথে সাইকেল নিয়ে তাদের পিছু নেয়। কিছুক্ষণ পর তারা একটি কলেজের সামনে এসে পৌঁছায়। তারা ভাবছিল বার্না হয়তো কলেজেরই স্টুডেন্ট, কিন্তু জানা যায় সে মাত্র ক্লাস 10-এ পড়ে। সেখানে তখন ফ্রি অ্যাডমিশন চলছিল। বোর্ড পরীক্ষার আগেই কিভাবে অ্যাডমিশন হচ্ছে তা জানতে চাইলে সিকিউরিটি গার্ড জানায়, পরীক্ষার পর অপেক্ষা করলে এখানে সিট পাওয়া যায় না, তাই আগে থেকেই সিট কনফার্ম করতে হয়। তারা আর সময় নষ্ট না করে কলেজের ভেতর প্রবেশ করে। সেখানে ঢুকার পরপরই এক সিনিয়র ছাত্র বাইক চালিয়ে যাওয়ার সময় তাদের গায়ে কাদা পানি ছিটিয়ে দেয়। দুঃখ প্রকাশ করে সিনিয়র ছাত্রটি তাদের হোস্টেল রুমের চাবি দেয় এবং ফ্রেশ হয়ে নিতে বলে। হোস্টেল রুমে গিয়ে মাহি জানালার সামনে একটি দূরবীন দেখতে পায়, যা দিয়ে ক্যাম্পাসের চারপাশ স্পষ্ট দেখা যাচ্ছিল। দূরবীনে চোখ রাখতেই মাহি সেখানে বার্নাকে দেখতে পায় এবং প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। কিছুক্ষণ পর বার্না কলেজ থেকে বের হয়ে যাচ্ছে দেখে মাহি রবিকে সেখানেই ফেলে রেখে আবার তার পিছু নেয়। এক পর্যায়ে তারা একটি বাজারে গিয়ে পৌঁছায়। সেখানে বার্না প্রথমবারের মতো মাহিকে খেয়াল করে এবং ইশারায় হাই জানায়। সেখান থেকেই মূলত তাদের কথাবার্তা শুরু হয়। পাশে থাকা একটি কালো বোর্ডে লিখে তারা একে অপরকে নাম জিজ্ঞেস করে। মাহি বোর্ডে নিজের নাম লিখতে পারলেও বার্না তার নাম জানানোর আগেই সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে গেলেও মাহি বার্নাকে আর কোথাও দেখতে পায় না। তার মনের অদ্ভুত অনুভূতিগুলো সে কোনোভাবেই প্রকাশ না করতে পেরে একটি খালি কাগজে লিখতে শুরু করে। এর কিছুদিন পর স্কুল থেকে সাইকেল চালিয়ে ফেরার সময় মাহি একটি পার্কের পাশে বার্নাকে তার বন্ধুদের সাথে খেলতে দেখে। মাহি সরাসরি কাছে যাওয়ার সাহস না পেয়ে সাইকেল নিয়ে পার্কের চারপাশে ঘুরতে থাকে। হঠাৎ খেলতে খেলতে বার্নার হাত থেকে একটি প্লাস্টিকের প্লেট দেয়াল পার হয়ে রাস্তায় এসে পড়ে। সেটি নিতে বার্না যখন বাইরে আসে তখন মাহির সাথে তার দেখা হয় এবং তাদের মধ্যে সরাসরি কথা শুরু হয়। বার্না মাহিকে জানায় সেদিন এক বৃদ্ধকে শার্ট দিয়ে সাহায্য করার পর থেকেই সে মাহিকে লক্ষ্য করছে এবং তার সাথে বন্ধুত্ব করতে চায়। এরপর মাহি কিছু বলে ওঠার আগেই বার্না তাকে একটি ব্রেসলেট পরিয়ে দিয়ে বলে, এখানে একদম ছোট করে দেখো তোমার নাম লেখা আছে। মূলত কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কার দেওয়া বার্নার একটি অভ্যাস। মাহি ভাবতেও পারেনি বার্না নিজে থেকে তার সাথে বন্ধুত্ব করতে আসবে। স্কুল শেষে সে যখন এই নিয়ে তার বন্ধুর সাথে কথা বলছিল, ঠিক তখনই বার্না ও তার বান্ধবীরা সেখান দিয়ে যাচ্ছিল। দূর থেকে বার্নার বান্ধবী দীপিকাকে দেখে রবির মনেও ভালো লাগা তৈরি হয়। মাহি তখন রবিকে বার্না ও দীপিকার সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারা বেশ কিছুক্ষণ একসাথে সময় কাটায়। মাহি পুরোটা সময় বার্নার ঘোরের মধ্যে থাকলেও কিভাবে তাদের সম্পর্ককে বন্ধুত্বের চেয়ে পরের ধাপে নিয়ে যাবে তা বুঝতে পারছিল না। রবি তাকে পরামর্শ দেয় যে এখনই প্রপোজ করা ঠিক হবে না, কারণ এই বয়সে মেয়েরা সব কথা বাবা মাকে বলে দেয়, কিন্তু কলেজে উঠে গেলে এই স্বভাব আর থাকে না। তাই এখন লক্ষ্য হওয়া উচিত যে কোনো উপায়ে বার্নার সাথে একই কলেজে ভর্তি হওয়া। সাধারণত মেয়েরা প্রথমে ছেলেদের বন্ধু বানায় এবং পরে তা ধীরে ধীরে সম্পর্কে রূপ নেয়। বাড়ি ফিরে মাহি তার মায়ের কাছে কলেজ অ্যাডমিশনের ব্যাপারে জানতে চায়। মা বলেন আগে বোর্ড পরীক্ষা শেষ হোক, তারপর ভাবা যাবে। কিন্তু মাহির জোড়াজড়িতে মা বুঝে যান সে আগে থেকেই কোনো কলেজ পছন্দ করে রেখেছে। সরাসরি জিজ্ঞেস করায় মাহি ন্যাশনাল কলেজের কথা জানায়, যেখানে বার্না প্রি অ্যাডমিশন নিয়েছে। উল্লেখ্য, মাহি ও বার্না পাশাপাশি দুটি আলাদা স্কুলে পড়ে। মাহি বাকি সব বিষয় ভালো হলেও অঙ্কে ভীষণ কাঁচা, তাই সে ক্লাসের ভালো ছাত্রকে টাকা দিয়ে নিজের হোমওয়ার্ক করিয়ে নেয় এবং সবাই যখন পিটি ক্লাসের জন্য বাইরে যায় সে তখন ক্লাসে বসে সেই খাতা জমা দেবার প্রস্তুতি নেয়। অন্যান্য সময় ক্লাসে তুমুল হট্টগোল হলেও গণিত শিক্ষক নগেন্দ্র স্যারের ক্লাসের সময় হলেই পুরো স্কুলের পরিবেশ একদম নীরব হয়ে যায়। সব ছাত্রছাত্রী আগে থেকেই তাদের হোমওয়ার্ক টেবিলে জমা করে রাখে।
সেদিন ক্লাসে এসে নগেন্দ্র স্যার এক ছাত্রীর খাতা দেখে সন্দেহ করেন যে সে নকল করেছে। তাকে বোর্ডে ডেকে অঙ্কটি করতে বললে মেয়েটি ভুল করে এবং স্যার তাকে শাস্তি দিতে গেলে সে ভয়ে চিৎকার করে ওঠে। মেয়েটির চিৎকার শুনে মাহিও নিজের অজান্তেই হেসে ফেলে। ফলশ্রুতিতে নগেন্দ্র স্যার তাকে বোর্ডে ডেকে আগের দিনের অঙ্কটি করতে বলেন। মাহি তা না পারায় স্যার তাকে শাস্তি হিসেবে একই অঙ্ক 1000 বার লিখে আনার নির্দেশ দেন। কড়া মেজাজের এই শিক্ষককে স্কুলের কোনো ছাত্রই পছন্দ করে না। গত বছর তার বদলির খবরে সবাই আনন্দিত হলেও দুর্ভাগ্যবশত তা হয়নি। এমনকি তিনি ছাত্রদের বাইরে কোথাও প্রাইভেট পড়ারও অনুমতি দেন না। এদিকে বাড়িতে গিয়ে মাহি আবার ন্যাশনাল কলেজে ভর্তির ব্যাপারে জানতে চাইলে মা জানান ওই কলেজের ফি তাদের সাধ্যের বাইরে। তাছাড়া মাহি অঙ্কেও দুর্বল। মাহি মাকে বোঝানোর চেষ্টা করে যে সে এখন অঙ্কে মনোযোগ দিচ্ছে। তখন মা শর্ত দেন আগামী মাসের প্রি-ফাইনাল পরীক্ষায় মাহি যদি অঙ্কে 95% নম্বর পায় তবে তিনি যে কোনো উপায়ে কলেজের ফি জোগাড় করে দেবেন। কিন্তু মাহি ভালো করেই জানে 1 মাসে তার পক্ষে এই নম্বর পাওয়া অসম্ভব। ফলে ন্যাশনাল কলেজে পড়ার স্বপ্ন তার প্রায় ভেঙে যায়। অঙ্কের এই ভয় দূর করতে মাহি একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হয়। সাইকোলজিস্ট বিভিন্ন পরীক্ষার পর জানান মাহির এই গণিতভীতি মূলত নগেন্দ্র স্যারের প্রতি ভয়ের কারণে তৈরি হয়েছে। স্যারের প্রতি মনের নেতিবাচক প্রভাবটি সে অঙ্ক বিষয়ের উপর চাপিয়ে দিচ্ছে। এই সমস্যা কাটাতে হলে তাকে নগেন্দ্র স্যারের প্রতি মনে ইতিবাচক ধারণা তৈরি করতে হবে। সাইকোলজিস্টের পরামর্শ অনুযায়ী নগেন্দ্র স্যারের জন্মদিনের দিন মাহি তাকে শুভেচ্ছা জানানোর সুযোগ খুঁজতে থাকে। সে বেশ কিছুক্ষণ স্যারের পিছু পিছু ঘোরে কিন্তু সামনাসামনি বলার সাহস পায় না। এভাবে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সে নগেন্দ্র স্যারের গাড়ির সামনে এসে দাঁড়ায়। যখন শিক্ষক গাড়িতে করে চলে যেতে নেবেন তখনই তাকে শুভেচ্ছা জানাবে এই ভেবে মাহি যখন গাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল তখন তার নজর পড়ে ভেতরে থাকা কিছু কাগজের ওপর। সেগুলো ছিল তাদের প্রি-ফাইনাল পরীক্ষার গণিত প্রশ্নপত্র। একটু টানাটানি করতেই গাড়ির পেছনের দরজাটা খুলে যায় এবং মাহির হাতে চলে আসে প্রশ্নটি। একটুও দেরি না করে সে সেখানে বসেই প্রশ্নগুলো কপি করতে শুরু করে। ঠিক ওই সময় নগেন্দ্র স্যার গাড়ির দিকে আসতে থাকলে মাহি কোনো মতে সেবারের মতো বেঁচে যায় এবং প্রশ্নটি কপি করে আগের মতো গাড়ির ভেতর রেখে দিতে সফল হয়। এরপর সে দিনরাত সেই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করার চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই তা আয়ত্ত করতে পারছিল না। তখন তার মাথায় আসে সেই মাইক্রো আর্টিস্টের কথা। কোনোভাবে যদি প্রশ্নের উত্তরগুলো ছোট ছোট করে পরীক্ষার হলে লিখে নিয়ে যাওয়া যায় তবেই কাজ হবে। মাহি এই পরিকল্পনা রাফির সাথে শেয়ার করলে রাফি আকাশ থেকে পড়ে। সে ভেবেছিল মাহি কেবল তার গার্লফ্রেন্ডের নাম লিখতে এসেছে, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ আলাদা। রাফি এই কাজ করতে অস্বীকৃতি জানালে মাহি তাকে ব্ল্যাকমেইল করে। সে হুমকি দেয় কাজটা না করে দিলে সে বসের কাছে রাফির প্রেমের সম্পর্কের কথা ফাঁস করে দেবে। বাধ্য হয়ে রাফি তাকে সাহায্য করতে রাজি হয়। সে একটি হার্ডবোর্ডকে এক্সাম বোর্ডের সাইজে কেটে ফ্রেম করে তার বসের কাছে নিয়ে যায় এবং বলে এক স্কুলের প্রফেসর তার গণিত গবেষণার কাজ এই ফ্রেমে ছোট করে লিখিয়ে নিতে চেয়েছেন। মাইক্রো আর্টিস্ট মূল বিষয় না জেনেই কাজটি করতে রাজি হয়ে যান এবং কয়েকদিনের মধ্যে উত্তরগুলো বোর্ডে লেখা হয়ে যায়। এদিকে মাহি তার জ্যামিতির চাঁদার মধ্যে একটি ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস লাগিয়ে নেয় যাতে বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখতে পায়। প্রি-ফাইনাল পরীক্ষার দিন মাহি পরিকল্পনা অনুযায়ী চাঁদার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে দেখে লিখতে শুরু করে। পরীক্ষা চলাকালীন শিক্ষক তাকে একবার তল্লাশি করলেও কোনো কিছু খুঁজে পাননি। এভাবে সব পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্টের দিন দেখা যায় মাহি অঙ্কে 100তে 100 পেয়ে পুরো স্কুলে প্রথম হয়েছে। কিন্তু বিপরীত দিকে বার্নার রেজাল্ট এত খারাপ হয় যে তার মা রেগে গিয়ে ন্যাশনাল কলেজের অ্যাডমিশন বাতিল করতে বের হন। এদিকে মাহি ও তার বন্ধুরা স্কুল জীবনের শেষ দিনটি উদযাপন করছিল। বাড়ি ফেরার পথে মাহির মনে পড়ে বার্নার দেওয়া ব্রেসলেটটি তার হাতে নেই। সেটি হয়তো স্কুলেই কোথাও পড়ে গেছে। ব্রেসলেটটি খুঁজতে সে আবার স্কুলে ফিরে গেলে এক ছাত্র তাকে জানায় নগেন্দ্র স্যার তাকে অফিসে ডেকেছেন। মাহি বেশ পরিপাটি হয়ে স্যারের রুমে প্রবেশ করে। প্রথমে স্যার গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থেকে বলেন, আমি তোর আগের রেজাল্ট চেক করেছি। সবসময় অঙ্কে কোনো মতে পাশ করতিস, এবার কিভাবে ফুল মার্কস পেলি? নকল করেছিস তাই তো? তখন মাহি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বলে ওঠে সে সত্যিই নকল করেছে। এর কারণ হিসেবে সে স্যারকে জানায় যে সে যখনই অঙ্ক করতে যায় স্যারের এই বোরিং চেহারাটা তার সামনে চলে আসে। সে আরও বলে সে কিভাবে নকল করেছে তা বের করতে স্যারের 7 জনম কেটে যাবে।
একজন ছাত্রের কাছ থেকে এমন অপমান নগেন্দ্র স্যার কখনো পাননি। মাহি নিজের মনের সব ক্ষোভ ঝেড়ে ফেলে খুশি মনে রুম থেকে বের হতে গেলে পেছন থেকে স্যার তাকে ডাকেন। তিনি মাহির হাতে সেই হারিয়ে যাওয়া ব্রেসলেটটি তুলে দিয়ে বলেন এর পেছনে থাকা নম্বরে তিনি কল করেছিলেন এবং সেখান থেকে মাইক্রো আর্টিস্টের ফ্রেমের সব সত্যতা জেনে গেছেন। স্যার তাকে সতর্ক করে বলেন প্রি ফাইনালে বেঁচে গেলেও বোর্ড পরীক্ষায় সে বাঁচতে পারবে না, কারণ বোর্ড পরীক্ষার কেন্দ্রের প্রিন্সিপাল স্যারের বন্ধু। স্যারও দেখতে চান মাহি কিভাবে পাশ করে। এই শুনে মাহির আকাশ ভেঙে পড়ে। বাড়ি ফিরে সে জানতে পারে তার মা অলরেডি ন্যাশনাল কলেজে অ্যাডমিশনের টাকা জমা দিয়ে এসেছেন। মা তাকে পরীক্ষায় 95% নম্বর পাওয়ার শর্ত দিয়েছিলেন, কারণ গত বছর ওই কলেজের কাট অফ মার্ক ছিল 90%। এর কম পেলে অ্যাডমিশন বাতিল হয়ে যাবে এবং জমার টাকাও ফেরত পাওয়া যাবে না। একই সময় বার্নার মাও বাড়ি ফিরে আসেন, কারণ অ্যাডমিশন বাতিল করলেও টাকা ফেরত পাওয়া যাবে না। বার্না তার মাকে কথা দেয় যে ফাইনাল পরীক্ষায় সে ভালো রেজাল্ট করবে এবং গ্রুপ স্টাডি করার জন্য মাকে রাজি করায়। পরদিন বার্না ও তার বান্ধবীরা সিটি লাইব্রেরি যাওয়ার পথে রবির সাথে দেখা হয়। রবি তখন মাহিকে তাদের সাথে গ্রুপ স্টাডিতে নেওয়ার অনুরোধ করে। মাহি প্রি ফাইনাল পরীক্ষায় অঙ্কে 100 পেয়ে শুনে বার্না ও তার বান্ধবীরা দারুণ খুশি হয়। তারা মাহিকে তাদের গ্রুপ স্টাডিতে যোগ দেওয়ার অনুরোধ করে এবং বলে মাহি যেহেতু অঙ্কে ফুল মার্কস পেয়েছে তাই তাদের আর ম্যাথ নিয়ে কোনো চিন্তাই রইল না। এই কথা শুনে মাহির যেন গলায় কাশি এসে যায়, কারণ সে তো নিজেই কিছু পারে না, তাদের সমস্যার সমাধান কিভাবে করবে। সে তখন বুদ্ধি করে রবিকে এগিয়ে দিয়ে বলে রবির সাথে গ্রুপ স্টাডি করলে অনেক মজা হবে, তারা যেন আপাতত রবিকে নিয়ে যায়, সে 2-3 দিনের মধ্যে যোগ দেবে। এরপর বার্না ও তার বন্ধুরা রবিকে সাথে নিয়ে লাইব্রেরিতে পড়তে বসে। মাহি বাইরে থেকে সবকিছুর উপর নজর রাখছিল। এক পর্যায়ে তাদের মধ্যে একটি অঙ্ক নিয়ে চ্যালেঞ্জ হয় যে আগামীকাল যে এই অঙ্কটি সমাধান করতে পারবে তাকে সবাই মিলে আইসক্রিম পার্টি দেবে। রবি লাইব্রেরি থেকে বের হতেই মাহি তার কাছ থেকে বইটা নিয়ে প্রশ্নটি দেখে নেয়। সে যখন মাঝরাস্তায় দাঁড়িয়ে প্রশ্নটি দেখছিল, ঠিক তখন সেখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন নগেন্দ্র স্যার। প্রি ফাইনালের ওই ঘটনার পর স্যারের নিজের প্রতি দম্ভ কিছুটা কমে গিয়েছিল। তিনি মাহির সামনে গাড়ি থামিয়ে প্রস্তাব দেন যে পরীক্ষার আগের এই কয়েক মাস তিনি মাহিকে নিজে টিউশন দিতে চান এবং ভাবার জন্য কিছুটা সময় দেন। কিন্তু মাহি কোনো সময় নষ্ট না করে সেদিনই স্যারের কাছে পড়তে চলে যায়। প্রথম দিকে মাহি কিছুটা জড়সড় থাকলেও ধীরে ধীরে স্যারের সাথে সহজ হয়ে ওঠে। সে স্যারকে আজকের চ্যালেঞ্জের প্রশ্নটি দেখিয়ে বলে যে এটাতে তার সমস্যা হচ্ছে। স্যার মাহির কথা শুনেই বুঝতে পারেন কেউ তাকে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে দিয়েছে। তবে স্যার তাকে জানান অঙ্ক শিখতে হলে শুরু থেকে বেসিক বুঝতে হবে। তাই তিনি মাহিকে গত 2 ক্লাসের টেক্সট বুক নিয়ে পরদিন একই সময় আসতে বলেন। বাড়ি ফিরে মাহি দেখে তার বোন হস্টেল থেকে এসেছে। মাহি খুশি হয়ে বোনকে প্রশ্নটি দেখায় এবং সে অঙ্কটি সমাধান করে দেয়। পরদিন গ্রুপ স্টাডিতে গিয়ে মাহি সেই অঙ্কের সলিউশন দেখিয়ে বেশ ভাব মারে। এভাবে প্রতিদিন একটি কঠিন সমস্যার সমাধান এনে সে সবার সামনে ক্রেডিট নিচ্ছিল, যদিও কেউ জানত না যে অঙ্কগুলো আসলে তার বোন করে দিচ্ছে। এই গ্রুপ স্টাডির উসিলায় মাহি ও বার্না একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়। বোঝা যাচ্ছিল মাহির প্রতি বার্নার মনেও অনুভূতি জমছে। কিন্তু এই ভালো লাগার চক্করে মাহি ভুলেই যায় যে নগেন্দ্র স্যার তাকে পেছনের ক্লাসের বই নিয়ে দেখা করতে বলেছিলেন। এরই মাঝে একদিন মাহির বোনের হাতে বার্নার জন্য লেখা মাহির সেই গোপন চিঠিটি পড়ে যায়। বোন এসে জেরা করতেই মাহি কথা না বাড়িয়ে চিঠিটি কেড়ে নিয়ে মুখে পুড়ে গিলে ফেলে। এরপর মাহি যখন গ্রুপ স্টাডির জন্য বের হয়, তার বোনও পিছু নিয়ে লাইব্রেরিতে পৌঁছায় এবং সবার সাথে কথা বলে বুঝতে পারে মাহি এই সব কিছু বার্নার জন্য করছে। কয়েকদিন পর বোন যখন আবার হস্টেলে ফিরে যাচ্ছিল, তখন সে মাহিকে সতর্ক করে বলে, আমি জানি না তুই নিজের ভবিষ্যৎ কি দেখছিস, তবে আমার মনে হচ্ছে বার্না সব সত্য জেনে গেছে এবং তোকে ঘৃণা করতে শুরু করেছে। এই কথাটি মাহিকে ভীষণ ভাবিয়ে তোলে। সে উপলব্ধি করে কোনো না কোনো দিন বার্না সব জেনে গেলে কি হবে। এই আশঙ্কায় তার নগেন্দ্র স্যারের কথা মনে পড়ে। সে আর দেরি না করে আগের সব ক্লাসের গণিত বই নিয়ে স্যারের বাড়ি হাজির হয় এবং পায়ে ধরে ক্ষমা চেয়ে আবার পড়তে চায়। স্যারও তাকে উদার মনে ক্ষমা করে দেন এবং মাহির মনের সব ভয় দূর করতে শুরু করেন। ধীরে ধীরে মাহি তার চারপাশের সব কিছুর মধ্যে গণিতের হিসাব দেখতে পায় এবং অঙ্কে পারদর্শী হয়ে ওঠে। নগেন্দ্র স্যারের সাথেও তার সম্পর্কটি শিক্ষকের গণ্ডি পেরিয়ে বন্ধুত্বে রূপ নেয়। তারা একসাথে ঘুরতে যায়, খেলাধুলা করে। যে অঙ্ককে মাহি একসময় প্রাণ ভয়ে এড়িয়ে চলত, এখন সে তা উপভোগ করতে শুরু করে।
দেখতে দেখতে বোর্ড পরীক্ষার ঘনিয়ে আসে এবং সবাই নিজেদের মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসে। একে একে সব পরীক্ষা শেষ হলে সবার মনে যেমন আনন্দ কাজ করছিল, তেমনি রেজাল্ট নিয়েও ভয় ছিল। পরীক্ষা শেষে যখন সবাই রিল্যাক্স করছিল, মাহি তখনও পড়ার টেবিলে বসে অঙ্ক করছিল। ম্যাথের প্রতি তার এক অন্য রকম ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। অবশেষে রেজাল্টের দিন জানা যায় বার্না অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে দ্বিতীয় হয়েছে এবং তার বাকি বন্ধুরা সহ রবিও পাস করেছে। কিন্তু মাহির রেজাল্ট আসতেই সবাই চমকে যায়। সে অঙ্কে ফেল করেছে, তাও আবার 0 পেয়ে। এই ফলাফল কেউ বিশ্বাস করতে পারছিল না। নগেন্দ্র স্যার মাহিকে তার বাড়িতে ডেকে এনে 0 পাওয়ার কারণ জানতে চান, কিন্তু মাহি চুপ থাকে। তখন স্যার নিজেই বলতে শুরু করেন যে মাহি যে পরীক্ষার খাতায় কিচ্ছু না লিখে খালি খাতা জমা দিয়ে এসেছে, তা তিনি আগেই পরীক্ষার হলের প্রিন্সিপালের কাছ থেকে জেনে গেছেন। তিনি শুধু অপেক্ষা করছিলেন মাহি নিজে কখন এসে তাকে সত্যটা বলবে। স্যার আরও জানান, এই খালি খাতা জমা দেওয়ার পেছনে মাইক্রো আর্টিস্টের কোনো হাত আছে কিনা জানতে তিনি সেখানে গিয়েছিলেন এবং রাফিকে চাপ দিতেই মাহির পুরো লাভ স্টোরি বলে দিয়েছে। মাহি জানত ন্যাশনাল কলেজে ভর্তি হতে হলে তাকে 95% নম্বর পেতে হবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে হিসাব করে দেখে সে যতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে জানে সেগুলো দিয়ে কোনোভাবেই 95% নম্বর তোলা সম্ভব নয়। তখনই তার মাথায় সাপ্লিমেন্টারি মানে পুনরায় পরীক্ষার আইডিয়াটা আসে। সেজন্য সে ফেল করার পরও কোনো বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্মূল্যায়নের আবেদন করে না, কারণ সে ভালো করেই জানে পরীক্ষার খাতায় সে আসলে কিছুই লিখে আসেনি। স্যারকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় তার সাথে বার্নার দেখা হয়ে যায়। বার্না তাকে আনন্দের সাথে জানায় যে রেজাল্ট প্রকাশের পর দেশের বড় বড় নামী কলেজ থেকে তাকে পড়াশোনার অফার দেওয়া হয়েছে, কিন্তু সে সবার সামনে একটি শর্ত রেখেছে যে যে কলেজ তার সাথে তার বাকি 4 বন্ধুকেও ফ্রি সিট দেবে সে কেবল সেখানেই ভর্তি হবে। আর মজার ব্যাপার হলো, তারা যে ন্যাশনাল কলেজে প্রি অ্যাডমিশন নিয়ে রেখেছিল সেই কলেজ কর্তৃপক্ষ বার্নার এই শর্ত মেনে নিয়েছে। বার্না তখন মাহিকে তার গণিত খাতাটি রিচেকিং করানোর অনুরোধ করে এবং বলে কোনোভাবে পাস মার্ক চলে আসলেই সেও তাদের সাথে একই কলেজে ভর্তি হতে পারবে। সে সময় মাহি বার্নাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে রিচেকিংয়ের জন্য আবেদন করবে, তবে মনে মনে সে জানে এতে কোনো লাভ হবে না। সেদিন বিকেলে মাহি যখন একা একা মন খারাপ করে পার্কে বসেছিল, তখন নগেন্দ্র স্যার তাকে দেখতে পেয়ে নিজের সাথে করে একটি বড় খোলা মাঠে নিয়ে যান। সেখানে বসে তারা মন খুলে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে স্যার নিজের জীবনের এক গোপন অতীত প্রকাশ করে বলেন, আমি আমার কলেজ জীবনে এক জুনিয়রকে ভালোবেসেছিলাম। সেই ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা। পরে তাকে আমি বিয়েও করি, কিন্তু বর্তমানে আমরা আর একসাথে থাকি না। তবে তার সাথে কাটানো স্মৃতিগুলো এখনও আমার মনের গভীরে রয়ে গেছে। প্রথম ভালোবাসা আসলে এমনই হয়, কখনো মন থেকে মুছে যায় না। এরপর স্যার মাহির কাছে একটি প্রতিশ্রুতি চান। তিনি বলেন সাপ্লিমেন্টারি পরীক্ষায় লেটার মার্ক বা অনেক ভালো নম্বর পেলেও মাহি যেন বার্নার ওই কলেজে ভর্তি না হয়। মাহি যদি এই কথা দেয় তবে তিনি নিজে তাকে আবার পরীক্ষার জন্য তৈরি করবেন। মাহি তখন স্যারের হাতে হাত রেখে কথা দেয় যে সে ওই কলেজে ভর্তি হবে না। এরপর মাহি তার বন্ধুদের এবং বার্নাকে বোঝানোর চেষ্টা করে যে বন্ধুবৃত্ত ঠিক রাখতে হলে সবাইকে একই কলেজে পড়তে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া ক্লাস 10-এর রেজাল্ট ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সে সিদ্ধান্ত নিয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করবে। এরপর সে নতুন করে আবার পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। অবশেষে সাপ্লিমেন্টারি পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যায় মাহি অঙ্কে এবার পুরো ফুল মার্ক পেয়েছে। আর সবথেকে অবিশ্বাস্য ব্যাপার হলো তার অর্জিত মোট নম্বর বার্নার প্রাপ্ত নম্বরের থেকেও 2 বেশি হয়েছে। এই খুশির খবরটি মাহি নিজেই ফোন করে নগেন্দ্র স্যারকে জানায়। তবে সাথে সে ইহাও যোগ করে যে বার্না যে ন্যাশনাল কলেজে ভর্তি হয়েছে সেও শেষ পর্যন্ত সেই কলেজেই ভর্তি হতে যাচ্ছে। স্যারের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়ার আগেই মাহি স্যারকে প্রশ্ন করে, আপনার কলেজ জীবনে যদি কেউ আপনাকে আপনার ভালোবাসার মানুষের থেকে দূরে চলে যেতে বলতো, আপনি কি তাদের কথা শুনে দূরে চলে যেতেন? মাহির এই প্রশ্নের বিপরীতে স্যার আর কিছু বলতে পারেন না, কারণ সত্যিই তো সেদিন যদি তাকে কেউ তার সেই জুনিয়রের সাথে প্রেম করতে বারণ করত, তিনি কি সেই বারণ শুনতেন? কখনোই না। অবশেষে মাহি তার কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যায়। কিছুদিন পর হয়তো সে বার্নাকে নিজের মনের কথাটি গুছিয়ে বলবে, যেমনটা সে শুরু থেকে ভেবে এসেছে। আর এইভাবেই তাদের কলেজ জীবনের এক নতুন ও সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। বার্নার সাথে মাহির এই মিষ্টি গল্পটি শেষ পর্যন্ত বেশ দারুণভাবেই জমে উঠেছে। কেমন লাগলো আজকের এই চমৎকার গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর স্ক্রিনে চলে আসা পরবর্তী দারুণ ভিডিওটি দেখতে এখনই ক্লিক করুন। এখানেই শেষ হলো আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন।